গুড মর্নিং বন্ধুরা, সকালের চা খাওয়া শুরু করলাম। আজকে আর বাইরে একটু রাস্তাঘাটে যাই নাই, একটু পরে যাব। ঘুম থেকে উঠেই সোজা মুখ ধুয়ে চায়ের টেবিলে চলে আসলাম। আর চা খেতে খেতে দুনিয়ার কাজ, কী রান্না হবে না হবে সব কিছু এখানে বসেই আমার চায়ের টেবিলেই সব কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। আর আজকে একটু তাড়াতাড়ি করে চা খেয়ে নিচ্ছি বাটিতে ঢেলে, সেই 70-80 দশকের মানুষদের মতো করে। একটু আছে, তাগদা আছে। এখন আমি একটু চলে যাচ্ছি বাজারে। প্রতিদিন রুটি খেতে ভালো লাগে না, দেখি যদি ফ্রেশ পাওয়া যায় পাউরুটি তাহলে ব্রেড তাহলে নিয়ে আসবো, আর যদি ফ্রেশ না হয় তাহলে আনবো। ফ্রেশ পেয়ে গেছি, নিয়েও আসছি। আর আসার সময় শাক নিয়ে আসলাম, কারণ প্রতিদিনের খাদ্য তালিকায় শাক একটা থাকতেই লাগে। যদিও আমার হাজব্যান্ড খুব একটা পছন্দ করেন না, আমার মেয়ে আবার ভালো পায়। এই রসুন দিয়ে শাক সোমবার খুব প্রিয় খাদ্য, তাই নিয়ে আসলাম। এসে যথারীতি আমার কর্ম করতে লেগে গেলাম। ওনাদেরকে মুখ টুক হাত ধুয়ে সকালের টিফিনটা দিয়ে দেই, তারপরে আমি আরও অন্য কাজে যাব। আর এদিকে পূজাও চলে আসছে, কাপড় চোপড় ধোয়ারও একটা ব্যাপার আছে। মাসিটা আসলে ভারী পর্দাগুলা ধুতে চায় না, বিছানার চাদর এগুলা ভারী ভারী, এগুলা এখন ধুতে চায়। প্রত্যেক মানুষের একটু শরীরে একটু নানাবিধি সমস্যা হচ্ছে, তাই ভারী কাপড়গুলাও করতে চায় না, ওইগুলাই আমি ওয়াশিং মেশিনে ধুয়ে নিই। ওইদিকে আমার ঠাকুরের সকাল বিকালের খাদ্য, গোপালের টিফিনটা শেষ হয়ে গেছে। কালকেই কিনে এনেছি, কিন্তু কোনটাতে ভরবো সেটা মনেই ছিল না। প্রতিদিনের সকালের এখন আমি স্নান করতে চলে যাব। স্নান এখন করব না, করব আরও কিছুক্ষণ পর। তবে কাপড় চোপড় নিয়ে রেখে দিই, তারপর ছাদে যাব। ছাদে গিয়ে অনেক কাজও আছে, ফুল টুল তুলব এইগুলা। যেহেতু স্নান মানে কাপড় বদলিয়ে নিয়েছি, তাই চাচ্ছি স্নানের কাপড়টাও একসাথে আমি বাথরুমে রেখে দিই, কারণ স্নান করে এসেই তো আমি ঠাকুরকে দিব, ধোয়া কাপড় ছোঁয়াছুঁই কিছুই লাগবে না, তাই আগেই নিয়ে রেখে দিই আমি। আর এদিকে বাঁধা কিছু
জমেছে, ওইগুলা ডাস্টবিনে নিয়ে ফেলে দিচ্ছি। চলে আসছি ছাদের উপরে। ওই যে বললাম কিছু কলমি শাক রান্না করেছি, এনেছিলাম রান্না করার জন্য, তো কিছু ডাঁটাগুলা রয়ে গেছে, তা আমি দিদিকে বলছি এগুলা ফেলো না, আমি গেঁথে দিব, তারপরে শাক হয়ে যাবে আমার এখানেই। ওই কিছু শাক এগুলাকে লাগিয়ে দিচ্ছি, আর লাগিয়ে দিলে হয়েই যায়, কোনো অসুবিধা নেই। নিজের গাছের শাক সবজি এগুলো খেতে কার না ভালো লাগে, কিন্তু চেষ্টা করি। আর এবার আসলে আমারও চেষ্টাটা তেমন হচ্ছে না, যতটুকু পারি আর কি এতটুকুই করতেছি। কারণ একটা কাজ করতে গিয়ে যদি আর একটা বিপত্তি বাধে তাহলে তো আর কথা নেই। আজকে পাউরুটি নিয়ে আসলাম আর জেলি দিয়ে খেয়ে নিব। আর এদিকে মশারি কিছু খুলে আগের দিনই ভিজিয়ে রেখেছি, ওয়াশিং মেশিনে দিয়ে রেখেছি, এখন খেতে খেতে ওইগুলা ধুয়ে নিব। আমার খাওয়াও হয়ে যাবে, একসাথে ধোয়াটাও হয়ে যাবে। আর এই সাথে মাঝে মাঝে গিয়ে আমি দেখে আসছি কাপড়টা হচ্ছে কি হচ্ছে না। প্রচণ্ড গরম পড়েছে এদিকে, যদিও বৃষ্টির ভাব, কিন্তু গরম প্রচণ্ড। আর এই ওয়াশিং মেশিনটার হয় কি যে এক ভিতর থেকে ভিতরে চলে যায় সেভাবে না, কিন্তু ওইটা ওয়াশ করার পর আবার ড্রায়ারে দিতে হয়, তুলে ড্রায়ারে দিতে হয়, এই হচ্ছে এটার সিস্টেম। আর এদিকে তো আমার ভিসার মেয়াদটাও শেষ হয়ে যাচ্ছে, কোনো কিছুই করতে পারতেছি না, কোথায় যাব কোথায় না। আর এইদিকে দেখেন রান্না বসালাম, এটা হচ্ছে আমাদের এখানে কেউ কেউ বলে খাট্টা, আমরা সাধারণত চুকা তরকারি বলি, কিন্তু অনেকে খাট্টা বলে, খাট্টা তরকারি পুঁটি মাছ দিয়ে এইরকম অনেকেই খায়, মানে খেতেও স্বাদ লাগে আসলে। আর এটা হচ্ছে বাদাম পটল, যেটা পুস্তু পটল হয় এটার বিপরীত বাদাম পটল। শুধু বাদাম, আদা আর কি দিলাম, কাঁচামরিচ, হলুদও দিই নাই, লবণ, আর নামানোর আগে একটু ঘি। সম্পূর্ণ নিরামিষ
একটা ইয়ে। দেখেন দেখতে কি সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু ভারী স্বাদ হয়েছে। এটা হলো আমার মেয়ের জন্য। ও যেহেতু মাছ খাবে না, তার তো একটা সুস্বাদু খাবারের প্রয়োজন। আর অনেকগুলা শাড়ি আমার আসলে জমে পড়ে আছে, ওই যে পিকো করা হয় নাই এইগুলা, কিন্তু আলসেমির জন্য নিজেও করতে পারি না। আর মেশিন আমার একটা ছিল, কিন্তু এখন তো মেশিন দিয়ে সেলাই করাটা খুবই টাফ আমার জন্য, তাই আমি বসে বসে হাত দিয়ে করে নিচ্ছি দুই সাইড। এগুলো আসলে নিজেই করে নেওয়া যায়, কিন্তু ভালো তো লাগে না, সেজন্যই। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। আসলে আপনাদের সাথে আমি খাওয়া দাওয়া সব কিছু শেয়ার করতে পারি না, মনেই থাকে না, জিনিসটা হচ্ছে মনে থাকে না। আর ওই যে সন্ধ্যার পরে বললাম কাপড় চুপড় ভাঁজ করা, আয়নাতে রাখা, এইগুলো আসলে শেয়ার করতে ভুলে যাই। এই দেখুন কাপড় এগুলো ভাঁজ করে রেখেছি, আয়নাতে রাখবো। আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম। আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করেন।